কোরআনের একটা গল্প শুনে আসি। সূরা লোকমান নাম শুনেছি আমরা, তাই না? সূরা লোকমান। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন আল্লাহর অনেক বড় এক ওলি। তিনি নবী ছিলেন না। বিশুদ্ধ বক্তব্য অনুযায়ী 25 জন নবী রাসূলের নাম কোরআনে উল্লেখ করা হয়েছে, আর লোকমানের নাম উল্লেখ করা হয়েছে। উনি আল্লাহর একজন কি ছিলেন? খালেস বান্দা ছিলেন। তিনি তার সন্তানকে খুব কাছে টেনে অত্যন্ত প্রিয়ভাবে কতগুলো উপদেশ দিলেন। রব্বুল আলামিনের কাছে এত পছন্দ হয়েছে, উপদেশগুলো তিনি সূরা লোকমানে এক এক করে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কি বলছেন তিনি? ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। বুনাইয়া বানি থেকে, যেমন লাবার খুব তাসগীর, প্রিয়, হে আমার আদরের কলিজার টুকরা প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে আল্লাহর সাথে শিরক করাটা এটা মস্ত বড় জুলুম, মহা অত্যাচার, মহা জুলুম। কেননা রব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য। ইবাদত করতে হবে শুধু কার জন্য? আল্লাহর জন্য। এখন আমি সালাত পড়ছি এই জন্য যে মানুষ আমাকে ভালো বলবে, তাহলে আমার উদ্দেশ্যটা নষ্ট হয়ে যাচ্ছে। আমি নামাজ পড়ব যেন আল্লাহ আমাকে ভালোবাসে, তাই না? আমি রোজা রাখবো কেন? যেন আল্লাহর কাছে আমি প্রিয় হই। মানুষ ভালো বলবে যে ছোট্টবাবু রোজা রেখেছে। যদি এভাবে আমি মানুষের খুশির জন্য রোজা রাখি, এটা হবে শিরক। তাহলে আমরা যে কাজ করব কার জন্য করব? আল্লাহর জন্য করব। অনেক সময় আমরা যখন নামাজ আদায় করতে থাকি, আমার যখন দৃষ্টিতে আসে যে কেউ আমার সালাতকে খুব খেয়াল করছে, তখন সেজে গুজে নামাজটা আমি পড়ি, মনোযোগ দিয়ে পড়ি। এটাই শিরক। মানুষ দেখুক আর না দেখুক, কে দেখছে? আল্লাহ দেখছে। অতএব আমার সকল ইবাদত, আনুগত্য, দাসত্ব, আবেদন, কামনা, বাসনা, হৃদয়ের প্রত্যেকটি কথা, আমার প্রত্যেকটি প্রত্যাশা, চোখের চাহনি কার কাছে? আল্লাহর কাছে। এটার নাম হলো কি? তাওহীদ। এটাই হচ্ছে কি? একত্ববাদ। এটা হচ্ছে আল্লাহর জন্য। সেটি আল্লাহ সূরা জারিয়াতে বলেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে, জিন আর মানুষকে কেবল সৃষ্টি করেছি কার জন্য? ইবাদতের জন্য। আল্লাহ বলছেন ওখানে কিন্তু ইল্লা লিয়াবুদু, নুনের নিচে জেন না, তো আমার দাসত্ব, এটা লিওয়াহিদু। তাহলে আমরা এখন রমাদান মাসে যে আমরা সিয়ামগুলো পালন করব, তারাবির সালাত আদায় করব, কোরআন তেলাওয়াত করব, এবং রমজান মাসের বাহিরেও যত ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। সেটাই তার প্রিয় সন্তানকে লোকমান আলাইহিস সালাম কাছে বসিয়ে খুব আদরের সাথে বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার প্রিয় সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করো না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরক হচ্ছে মস্ত বড় একটা জুলুম। আর আল্লাহর হকই হচ্ছে আমরা আল্লাহর ইবাদত করব, তবে সেই ইবাদতে কাউকে শরীক করব না। তাহলে এখন যদি কেউ তোমাকে বলে যে তুমি সালাম দাও, মানুষ তোমাকে ভালো বলবে, এটা কি ভালো কথা বলেছে? খারাপ কথা বলেছে। তুমি সালাম দাও, আল্লাহ তোমাকে ভালোবাসবে। কথা কি বুঝে গেল? আমরা মানুষের ভালোবাসার জন্য ইবাদত করব না। কার জন্য করব? আল্লাহর জন্য করব। তাহলে রোজা রাখবো কার জন্য? আল্লাহর জন্য। কোরআন তেলাওয়াত আল্লাহর জন্য। তারাবি সালাত আমরা আদায় করব, আমরা যতখানি সম্ভব চেষ্টা করব ভালো কাজ করার জন্য। সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। গল্পের শিক্ষাটা হচ্ছে, মানুষ যদি আল্লাহ সন্তুষ্টির পাশাপাশি সৃষ্টি কারো সন্তুষ্টি, কারো মনোরঞ্জন, কারো আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করে, সেই ইবাদতটা কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। আল্লাহ সেই ইবাদত কবুল করেন না। অতএব আমাদের সকল ইবাদত খালেস ভাবে, খাঁটি ভাবে আল্লাহর জন্যই হোক। জাযাকাল্লাহ। ছোট্ট বন্ধুরা, আমরা তো আমাদের ওস্তাদের কাছ থেকে একটা চমৎকার গল্প শুনলাম। আমরা আরেকটা হাদিসের গল্প শুনবো বিরতির পরে। কেমন? আমরা একটা বিরতি নিয়ে আসি, তারপর আমরা আবার শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানটি। সহযোগী স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমাদের জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড আছেন আমাদের সাথে, সিনবাদ রিসোর্ট লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সৌজন্যে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদেরকে স্বাগত জানাই আরকাম বিল্ডার্স নিবেদিত রমাদানের আড্ডা অনুষ্ঠানে। সহযোগী স্পন্সর হিসেবে আছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিনবাদ রিসোর্ট লিমিটেড, আছেন জেনিত ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং দেশ বাংলা হাউজিং লিমিটেডের সৌজন্যে। প্রিয় দর্শক, আমরা কোরআন মাজিদের গল্প শুনেছি, এবারে শুনতে চাই হাদিসের গল্প। শোনাবেন শেখ আব্দুল জব্বার। ছোট্ট বন্ধুরা, সত্যি এটা কেমন হবে যে তুমি যদি সত্যি সত্যি শয়তানকে ধরে ফেলো, ঠিক মানুষের মতো বেঁধে ফেলো, তাকে টেনে হেঁচড়ে যদি তুমি নিয়ে যেতে চাও। এমন একটি ঘটনা ঘটেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে। তিনি এক যুদ্ধের কিছু
মালামাল গনিমতের মাল পাহারার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। রাতের বেলা তিনি খুব সজাগ হয়ে দায়িত্ব পালন করছেন। হঠাৎ দেখা গেল যে একজন ব্যক্তি এসে কতগুলো খেজুর তার পকেটে ভরে নিচ্ছে। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন, থামালেন, তুমি কেন এগুলো নিচ্ছ? আল্লাহ রাসূল এটা বন্টন করেননি। তো বলছে আমার পরিবার খুব অভুক্ত অভাবী, আমি আসলে না খেয়ে আছি। তো বলছে না, এটা নেয়ার কোনো সুযোগ নেই। তো বলছি তাহলে আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। ছেড়ে দিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজর সালাত আদায়ের পর আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আবু হুরায়রা, কার সাথে সাক্ষাৎ করেছো? সে কিন্তু আবার আসবে। আবু হুরায়রা নীরব রইলেন, কিছুই বললেন না। ঠিক পরদিন রাতের বেলা আবারও তাকে একই অবস্থায় ধরলেন এবং সে অনেক অভাবের কথা বলল এবং অনেক কারণ টারণ দেখিয়ে সে বলল, আমি আর আসবো না, আমার ওয়াদাটা হয়ে গেছে, রক্ষা করতে পারিনি, আমি এখন বলছি আর আসবো না, ছেড়ে দাও। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। তিনি ছিলেন খুব দয়ালু। ফজর সালাতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবু হুরায়রা সে কিন্তু আবার আসবে। তৃতীয় দিন ঠিকই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শয়তানকে গনিমতের মাল নেওয়া অবস্থা ধরলেন এবং বললেন, আজকে তোমাকে আমি কোনোভাবেই ছাড়ছি না, তোমাকে রাসূলের কাছে নিয়ে যাব। টেনে হেসে তাকে নিয়ে রওনা হয়ে গেল। কিছু দূর যাবার পর সেই ব্যক্তি বলল যে, আবু হুরায়রা শোনো, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে এমন একটা কথা বলে দিচ্ছি যে কথা শুনলে তুমি অনেক বিরাট কিছু অর্জন করতে পারবে, আর আমি হলাম মূলত শয়তান, আমাকে তুমি ছেড়ে দাও। আবু হুরায়রা বললেন, না, তোমাকে ছাড়ার কোনো সুযোগই নাই। তৃতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই পাহারার কাজে খুব মনোযোগী হলেন, এই অবস্থায় ওই ব্যক্তিকে ধরে ফেললেন। তিনি তাকে টেনে হেসড়ে নিয়ে চললেন, তোমাকে আজকে ছাড়বই না। কিছু দূর যাবার পর সে বলল, দেখো আমাকে তুমি ছেড়ে দাও, একটা কথা তোমাকে শিখিয়ে দিচ্ছি, যে কথা তুমি জেনে রাখলে অনেক কল্যাণ পাবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে সেখান থেকে শয়তান দুষ্ট জিন কখনো কোনো কিছু নিতে পারবে না। তিনি এই জ্ঞানের কথা পেয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দিলেন, চোরকে ছেড়ে দিলেন। ফজর সালাত আদায়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু হুরায়রা